বন্ধুরা এখন হচ্ছে রাত্রি 9টা বাজে। আর এই রাত্রি 9টার সময় আমার গ্যাস শেষ হয়ে গেছে। এটা কি ভালো লাগে বলো তো? তোমাদের দাদাভাই এই মাত্র সবে ঘরে ঢুকলো, আর ওই যে গ্যাস নাকি টোটোতে করে আসছে। আর তোমাদের দাদাভাই ওই যে বস্তা নিয়ে গেছে, মুড়ি নিয়ে আসবে। মানে ওই 1 কেজি 2 কেজি করে মুড়ি নিয়ে আসে। এইটার মধ্যে, এই ড্রামটার মধ্যে 2 কেজি মুড়ি ধরে। 2 কেজি মুড়ি আনতে গেছে। তাহলে মটরটা তো সকালবেলা ভেজা দিয়েছিলাম, তো মটরটা কোনো রকমের সিটি টিটি দিয়ে সেদ্ধ হয়ে গেছে। মটর সেদ্ধ হওয়ার পরে প্রেশার কুকারটা নামিয়ে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হতে হতে ভেবেছিলাম যে রুটি কয়েকটা করে নিই। তো রুটি দুটো মাত্র হয়েছে। তারপরে একদম তারপরে আর কি, তারপরে ওই যে গ্যাস শেষ হয়ে গেল। আর গ্যাস শেষ হলেই যে কত বড় চিন্তা সেটা তোমাদেরকে কি করে বোঝাবো। আর একটা ছোট সিলিন্ডার আছে, তোমরা দেখেছো, 5 কেজির একটা সিলিন্ডার আছে। তো সেই সিলিন্ডারটা না আমি চালাতে পারি না, মানে ধপ করে চলে যাই। আমার খুব ভয় লাগে। একবার জানো তো ওই সিলিন্ডার যেটা পা দিয়ে চালাই সিলিন্ডারটা, সেইটা একবার ধরে গেছিলো, সেই জন্য আমার ভীষণ ভয় লাগে। শোনাই আমরা কি খাবো? রুটি। রুটি হয়নি তো, রুটি এখনো বাকি আছে। ঘুগনি হয়নি, রুটি হয়নি। দুটো মাত্র রুটি হয়েছিল। সোনাই বসে বসে হাফটা খেয়েছে, আর হাফটা আমি খেয়েছি, আর একটা আছে। তো যাই হোক বন্ধুরা, কখন গ্যাসটা আসে দেখি। আর তোমাদের দাদা ভাই বাজারে গেছে। বাজারে মানে আমাদের তো এখানটায় বাজার, তোমরা তো জানোই। আর বাজারে গেছে মুড়ি টুড়ি নিয়ে আসার জন্য। মুড়ি তো নেই, শেষ হয়ে গেছে। আর এই যে অল্প করে মুড়ি আছে, অল্প করে মুড়ি হচ্ছে বাবু একদম ডিবাটা যখন তখন খুলে নেতিয়ে দিয়েছে মুড়িগুলো একদম। আর আমি চলো এই বিছানাটা চেঞ্জ করব। বিছানাটা মানে হচ্ছে বেড কভারটা চেঞ্জ করব, ঠিক আছে? এই যে আমি বেড কভার নিয়ে এসেছি। বেড কভারগুলো সব বিছিয়ে দেবো, দিয়ে তারপর তোমাদেরকে দেখা যায়। এই দেখো, এই যে এই বেড কভারটাকে চেঞ্জ করব। এই দেখো, ওই দেখো কভার আছে ওইখানটায়, ওই কভারটাও সেম, এই কভারটাও সেম। ওটা চেঞ্জ করে এইটা দেবো, মানে এই কভারটা দেবো। দুটোই সেম, একটা একটা পরানো আছে, এই একদম সেম। এই যে এগুলো সব আমার নাইটি দিয়ে তৈরি। একটা নাইটি দিয়ে দুটো দুটো হয়েছে, আর একটু কাপড় বেশি ছিল। এই যে চলো এখন হচ্ছে বেড কভারটা চেঞ্জ করে নি। সোনা বাবা একটু জল এনে দে, আমার গলাটা খুব জ্বলছে। আজ গ্যাসের ওষুধ খাইনি না, সেই জন্য আমার গলাটা খুব জ্বলছে বাবা, বুকটা জ্বলছে। এটা আলগা ছিল, বলো বালতি থেকে নিয়ে আসো। ওইখানে ভিক্স চকলেট আছে না? ওখানে আমাকে ওইটা দাও, জলটা দাও। ভিক্স চকলেট নিয়ে আসো একটা, যাও। এই তো ওই কৌটোটাই আছে তো, নিয়ে আসো চকলেটের কৌটোটা। তুমি এটা খাবে? বাবা আসার আগে কিন্তু আমাদেরকে এটা চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে? তুমি আমাকে হেল্প করবে তো? না, আমাকে একটু জুয়ান দে বাবা, ওখানে জুয়ান আছে না? আগে বিগ চকলেট খাওয়ার আগে একটু জুয়ান দে। হ্যাঁ, গলাটা ভীষণ জ্বলছে। তোমাদের দাদাভাই গেছে একটু বাজারে, মানে বাড়িতে কাজ থেকে এলো, এসে মাত্র বাজারে গেল। ওদিকে গ্যাস আসবে টোটোতে করে, আর তোমাদের দাদাভাই মুড়িটা আনতে গেল। মুড়িটা শেষ, কারণ সকালবেলা আবার খেয়ে যাবে, তো সেই জন্য মুড়ি আর হচ্ছে টুকটাক যা লাগবে এই আর কি নিয়ে আসবে। তার মধ্যে আমাকে বেড কভারটা চেঞ্জ করে নিতে হবে, নয়তো আবার দেখো এসে আবার বলবে যে এই তো সেই দিনকার পাল্টালে আবার কেন পাল্টাচ্ছ। আসলে ছেলেরা এগুলো বুঝবে না, তাই না? এই যে দেখো চলে এসছে তোমাদের দাদা ভাই, তাড়াতাড়ি করে চলে এলো বাজার কটা নিয়ে। আর ওই যে রাস্তায় এসছে গ্যাস, এক্ষুনি তোমাদের দাদা ভাই নিয়ে আসবে। সবাই কি নিয়ে এসছে বাবা? দেখো তো, দেখো তো বাবা কি নিয়ে এসছে। নুন। আর কি? আর কি? চানাচুর। তাই গ্যাস নিয়ে চলে এসছে রাত্রিবেলা। মাথায় করে নাও, সরো 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 বাবু, সরো সরো সরো। এই যে চলে এসছে গ্যাস। হ্যাপি? হুম। নেনি চ
নিচো 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 বাইরে নিচো আটা আগে ওইগুলো সরিয়ে দিই বাবু। দেখো 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 এটা দেখো বলতে বলতেই তোমাদের দাদাভাই চলে এসছে। এদিকে আমার কিছু বিছানাপত্র এখনও ঠিক হয়নি, আর এদিকে দেখো চলে এসছে গ্যাস সিলিন্ডার নিয়ে। তো খালি সিলিন্ডারটা এই পাশে করে দিল, এই পাশে রেখে দিল, ওটা পরে নিয়ে চলে যাবে। আর এই যে নতুন সিলিন্ডার যেটা নিয়ে এসছে সেটাই আর কি ধরে ধরে নিয়ে আছে। তো সোনাইকে এদিকে বলছিল তুই একটু ধর, ওই জন্য বাবু গেছিলো ধরতে। আমি আবার বারণ করলাম, না 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 পায়ে লেগে যাবে। আর বাবুকে তো যেটাই বলবে ও তো এক্সপার্ট, ধরো ও তো বড়দের মতন কাজ করে, ছুটে যাবে আগে কাজ করতে। গ্যাস বাবু? সেট হয়ে গেল এই যে। এইবার হচ্ছে এই দেখো রুটি বানাতে বানাতে রেখে দিয়েছি এই যে, আর ঘুগনিও হয়নি, এবার বানাবো। চলো। কি গ্যাস শেষ চলো ঠাকুর ঠাকুর করে গ্যাসটা সেট হয়ে গেছে, এবার আমার বিছানাপত্রগুলো সেট করে নিই। এই যে হাফ কাজ করতে করতে আমি চলে গেছিলাম ওইদিকে, গ্যাস নিয়ে এসেছিলো ওইখানটায়। তো এই যে আবার চলে এলাম, এসে বেড কভারটা ঠিক করে দিচ্ছি। আর আমার এই রুমটার মধ্যে একটাই লাইট জানো তো, সেই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। কি বলো তো, 2-3টে লাইট থাকলে না একটু বাড়িটা বেশ আলো আলো লাগে, মানে একদম স্পষ্ট বোঝা যায়, সেই জন্য অন্ধকারের মধ্যে একটু অন্ধকার অন্ধকার লাগছে। তো যাই হোক মানিয়ে নিও। আর এদিকে বালিশের কভারগুলো আমি খুলে নিচ্ছি, বালিশের নতুন কভার পরাবো সেই জন্য। আর বেড কভার বলো বালিশের কভার বলো, তোমরা দেখে কিন্তু কিছু মনে করো না, কারণ হচ্ছে আমরা ঘরের মধ্যে ইউজ করি, তো আমরাই ব্যবহার করি, সেই জন্য যেগুলো পুরনো সেগুলোই ব্যবহার করি। কেউ যদি আসে আমাদের বাড়ি বেড়াতে টেড়াতে, যদি থাকে কেউ, তাহলে কিন্তু আমরা তখন নতুন বেড কভার বের করে দিই। জিনিস পুরনো হয়ে গেলেও কিন্তু আমি একদম ফেলতে পারি না, কারণ হচ্ছে আমার খুব মায়া লাগে জানো তো, যে এই জিনিসটা এতদিন ধরে ব্যবহার করেছি, তারপর পুরো রং চটে যাওয়ার পরে ফেলতে হবে, এটাই আমার খুব দুঃখ লাগে। সেই জন্য আমি না ফেলে এগুলো রেখে দিই যতদিন না না পচে। তাও এখন ফেলার মতন হয়নি, কয়েকদিন চলে যাবে। এই যে বিছানা করা কমপ্লিট হয়ে গেল, এইবার যাব হচ্ছে রুটি বানাতে, চলো যাই। এদিকে দেখো মটরটা কেবলেই মাত্র মানে সেদ্ধ হয়েছে, আর তারপরে হচ্ছে 2টো রুটি হওয়ার পরে গ্যাসটা শেষ হয়ে গেছে। আচ্ছা রান্নার পরে, রান্নার মাঝখানে যদি এইরকমভাবে গ্যাসটা শেষ হয়ে যায় তাহলে কেমন লাগে বলো তো, কতটা মাথা গরম লাগে সেটা বলো তো। আচ্ছা মাথা গরমের থেকে একটা কথা বলি, খুবই চিন্তা লাগে যে কি খাবো এরপরে, সারা রাত কি না খেয়ে থাকতে হবে, এরকম একটা ব্যাপার। না না, তো ভাগ্যিস মানে ঠাকুর ঠাকুর করে আমাদের গ্যাসটা পাওয়া গেছে, সেই জন্য রাত্রেবেলা তোমাদের দাদাভাই নিয়ে আসলো। নয়তো তোমাদের দাদাভাইকে যখন বলেছিলাম তখন আমাকে বলছিল সকাল ছাড়া হবে না, তাহলে তখন তো মানে আমার হার্টবিট একদম নড়ে গেছিলো যে তাহলে কি রাতে খাবো না, মুড়ি খেয়েই থাকতে হবে অবশ্য। যাই হোক পাওয়া গেছে ঠাকুর ঠাকুর করে, এই অনেক। চলো এদিকে হচ্ছে ঘুগনি করব, সেই জন্য মশলাটা কষিয়ে নিলাম একটু। আর এই দেখো আজকে নিরামিষ, তো নিরামিষে শুধু একটু আদা জিরে এই এই আর কি একটু বাটা, আর টমেটো বাটা, যাই হোক আর একটু টমেটো কুচি করে দিয়েছি, এই সিম্পল রান্না। তোমাদের দাদাভাই আবার বলবে নিরামিষের দিন কেন ঘুগনিগুলো করো, মানে ভালো লাগে না একটু আদা মানে রসুন আর পেঁয়াজ না পড়লে, নাকি ভালো লাগে না। তারপর ওনার আবার ঘুগনিটা একদম পুরো না গলানো পর্যন্ত ওনার নাকি আবার খেতে ভালো লাগে না, কি জ্বালা তাই না বলো। এইদিকে ঘুগনিটা বসিয়ে দিয়েছি, ওদিকে হচ্ছে তাওয়াটাও বসিয়ে দিয়েছি, এক এক করে রুটিটা আমি বানিয়ে নিচ্ছি। থালার মধ্যে রুটি বেলছি তো সেই জন্য একটাও গোল হচ্ছে না, সব মানে টেরা বেঁকা হয়ে যাচ্ছে। তাও কি করব, আমি ঝটপট করে করার চেষ্টা করছি। আর অনেকটা রাত হয়ে গেছে জানো তো, 9:30 পেরিয়ে গেছে। এদিকে সোনাইকেও খাইয়ে দিতে হবে। তো চলো আগে রুটিগুলো করে নিই, তারপর সোনাইয়ের জন্য একটু দুধ টুধ বানিয়ে চকোস খাইয়ে দেবো। রুটি তো বেশি হবে না, ওই অল্প কয়েকটাই, দেখতেই পাচ্ছ মানে 6টা 7টা মতন রুটি গোল্লা আছে। আর এদিকে দেখো ঘুগনিটা আমার প্রায় হয়ে এসছে, এবার হচ্ছে নামিয়ে দেবো। এইদিকে দেখো একটু ফুটে আসলেই আমি নামিয়ে দেবো, এই দেখো ফুটেও গেছে, আর একটু ঝোলটা জাস্ট মরবে, তারপরে হচ্ছে নামিয়ে দেবো ঘুগনিটা। এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি খাটের ওপর জাস্ট বসলাম, আর বাবুকে বললাম যে বাবু জামা প্যান্টটা একটু চেঞ্জ করে নাও, তো কিছুতেই পাল্টাবে না, ওটাই নাকি থাকবে। আমি বললাম না, তোকে এঁঠো প্যান্ট জামা নিয়ে আমি বিছনায় কিছুতেই উঠতে দেবো না। আর এদিকে দেখো মশারিটা তোমাদের দাদাভাই দিতে বলছিল টানিয়ে দেবে বলে, আর মশারির ওপরে দেখো একটা পোকা ছিল, তোমরা কি করে দেখতে পারবে অন্ধকারে, আমি বললাম। তো পোকাটা আমি সরিয়ে দিচ্ছিলাম ওই জন্য। এদিকে দেখো আমরা শুয়ে পড়বো, সেই জন্য মশারি টশারি একদম ভালো করে গুজে নিচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখবো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো, টাটা।